আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। লাউয়ের শাক দিয়ে শোল মাছের কম্বিনেশন কিন্তু ফাটাফাটি, তাই না? আজ আপনাদেরকে এই রেসিপিটি খুব সহজভাবে আমি দেখাবো। একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ভেজে একটু হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি, দিয়ে এখানে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আমি 2.5 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আমি এই রেসিপিটাতে অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। দিয়ে দিলাম বড় সাইজের 2টি শোল মাছের মাথা, লেজ এবং এর মাথার সামনের অংশগুলো দিয়ে এবার মশলার সাথে মাথাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আমার পানিটা কিছুটা কমে গিয়েছিল, তাই এখানে অল্প পরিমাণে একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনার সাহায্যে মাথাগুলোকে আমি 5 থেকে 6 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মাথাগুলো কিন্তু আমার বেশ ভালোভাবেই কষানো কমপ্লিট। লবণের টেস্ট করে দেখি, আরও কিছুটা লবণ এখানে আমাকে অ্যাড করতে হবে, তাই কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আবারও মাথাগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিব। আমি এখানে 1 আঁটি লাউ শাক পুরোটাই ব্যবহার করেছি। আপনারা কম বেশি হলে মশলাটা একটু কম বেশি করে নিয়ে নেবেন। এবার ঢাকনার সাহায্যে এগুলোকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করলে দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একেবারেই কমে গিয়েছে। এবার মশলার সাথে এবং মাথাগুলোর সাথে আমি শাকগুলোকে মিশিয়ে নিব। যদি কাটা আপনাদের জন্য প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু কষানোর পরেই মাথাগুলোকে এবং লেজগুলোকে তুলে নিয়ে শাকগুলোকে সেই একই মশলাতে কষিয়ে নেবেন। আমার বাসায় এই ধরনের কোনো প্রবলেম নেই, তাই আমি মাথাগুলোকে আর তুললাম না। এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম এবং 7-8টি কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার শাক বেশ ভালোভাবেই কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালারটা যেমন সুন্দর, খেতেও ছিল বেশ মজাদার। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমি শাকগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা কমপ্লিট করে নিচ্ছি। এবার এগুলোকে একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম। ধন্যবাদ।